পৃথিবীতে সবচেয়ে বড় যে ধর্মযুদ্ধ হবে সেটাই হলো গাজওয়াতুল হিন্দ তথা হিন্দুস্তানের যুদ্ধ, যা ভারতবর্ষের কাফের ও হিন্দুদের সাথে মুসলমানদের ধর্মযুদ্ধ সংঘটিত হবে। এই যুদ্ধে নিশ্চিতভাবে বিজয় হবে মুসলমানদের। আর এই ভবিষ্যৎবাণী 1400 বছর আগে করেছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু কবে আসবে এই গাজওয়াতুল হিন্দ, আর ঈমানদার মুসলমানদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এই গাজওয়াতুল হিন্দ তা জানাবো আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। গাজওয়া শব্দের অর্থ হলো অভিযান, আর হিন্দ হলো স্থানের নাম। 1400 বছর আগে বর্তমান ভারত, বাংলাদেশ, মায়ানমার, শ্রীলঙ্কা, আফগানিস্তান, পাকিস্তান, নেপাল ও ভুটানকে বলা হতো হিন্দ, অর্থাৎ ভারতীয় উপমহাদেশকে বলা হতো হিন্দ বা হিন্দুস্তান। পবিত্র হাদিস শরীফে গাজওয়াতুল হিন্দ সম্পর্কে বলা হয়েছে, এটা হবে কাফের বা মুশরিকদের সাথে মুসলমানদের পৃথিবীর ভিতর বৃহত্তর জিহাদ বা যুদ্ধ। এই যুদ্ধে হিন্দুস্তানের মোট মুসলিমদের 1/3 শহীদ হবে, আরেক অংশ পালিয়ে যাবে, আর শেষ অংশ জিহাদ চালিয়ে যাবে এবং চূড়ান্ত বিজয় লাভ করবে। আর তারা ভারতের রাজাদের বন্দী করে শিকল দিয়ে টেনে হেঁচড়ে আনবে এবং মহান আল্লাহ তাআলা তাদের ক্ষমা করে দিবেন। মুসলমানদের নিশ্চিত বিজয় হবে, কিন্তু এটা এতটাই ভয়াবহ হবে যে অল্প কিছু সংখ্যক মুসলিমই বেঁচে থাকবেন বিজয়ের খুশ আমদেদ করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি পূর্ব দিকে বিজয়ের গন্ধ পাচ্ছি। সাহাবায়ে কেরাম ওনাকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কিসের বিজয়ের গন্ধ পাচ্ছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পূর্ব দিকে মুসলিম ও মুশরিকদের যারা মূর্তি পূজা করেন তাদের সাথে যুদ্ধ শুরু হবে। যুদ্ধটা হবে অসম। মুসলিম সেনাবাহিনী থাকবে সংখ্যায় সীমিত, কিন্তু মুশরিক সেনাবাহিনী থাকবে সংখ্যায় অধিক। মুসলিমরা এত বেশি মারা যাবে যে রক্তে মুসলিমদের পায়ের টাকনু পর্যন্ত ডুবে যাবে এবং মুসলিমরা যুদ্ধে 3 ভাগে বিভক্ত হবে। এক ভাগ বিশাল মুশরিক ও কাফের বাহিনী দেখে ভয়ে পালিয়ে যাবে, তারাই হলো জাহান্নামী। আর এক ভাগ সবাই যুদ্ধে শহীদ হবেন। শেষ ভাগ আল্লাহর উপর ভরসা করে যুদ্ধ চালিয়ে যাবে এবং শেষ পর্যন্ত মুসলমানরা জয়লাভ করবেন। বর্তমান বিশ্ব পরিস্থিতি দিন দিন উত্তপ্ত থেকে উত্তপ্ততর হয়ে উঠছে। বিশ্ব রাজনীতিতে মধ্যপ্রাচ্যের পরে ভারতীয় উপমহাদেশ হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু ভারত দাদাগিরি দেখাতে গিয়ে তার প্রতিবেশী পাকিস্তান, বাংলাদেশের মতো মুসলিম দেশ ছাড়াও চীন, শ্রীলঙ্কা, নেপাল ও ভুটানের সাথেও সুসম্পর্ক বজায় রাখতে পারছে না। অন্যদিকে ভারতে বাবরি মসজিদ ধ্বংস এবং মুসলিমদের নির্যাতন নিয়ে সারা বিশ্বের মুসলিমদের ক্ষোভের বিস্ফোরণ ঘটছে। 7 সিস্টার্স তথা ভারতের 7টি অঙ্গরাজ্যের স্বাধীনতার দাবি নিঃসন্দেহে গাজওয়াতুল হিন্দের ইঙ্গিত বহন করে। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি হাদিসে বর্ণিত গাজওয়াতুল হিন্দ সম্পর্কে সর্বশেষ ও সঠিক তথ্য উপস্থাপন করতে। কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।